আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডার্টের আরেকটা লুপিং সম্পর্কে, সেটা হলো ফরেন লুপ। এটা আসলে আপনারা অন্যান্য ল্যাঙ্গুয়েজে দেখতে পাবেন, এটা একমাত্র ডার্টেই অ্যাভেলেবেল আছে। আজকে আমরা ফরেন লুপ নিয়ে কথা বলবো। দ্য ফরেন লুপ ইজ সিমিলার টু ফর লুপ বাট ডিফারেন্ট ইন ইটস সিনট্যাক্স। ফর লুপ এবং ফরেন লুপ প্রায় সিমিলার, বাট এতে সিনট্যাক্স একটু ডিফারেন্ট আছে, সেটা আমরা একটু পরবর্তীতে দেখব। ইট ইটারেটস থ্রট অ্যান্ড অবজেক্ট প্রপার্টিজ। এটা মূলত কাজ করে কালেকশন জাতীয় ডাটা, যেটা আমরা জানি কালেকশন নিয়ে আমরা অনেকগুলো ভিডিও করেছি। লিস্ট, সেট, ম্যাপ, এগুলো হলো আমাদের কালেকশন জাতীয় ডাটা। কালেকশন জাতীয় ডাটাতে কিন্তু আমরা ফরেন লুপটা ব্যবহার করব। আমরা দেখাবো এই ক্লাসে কিভাবে আপনি ফরেন লুপ ব্যবহার করে লিস্টের ডাটাগুলো প্রিন্ট করতে পারেন, ম্যাপের ডাটা প্রিন্ট করতে পারেন এবং সেটের ডাটাগুলো আপনি প্রিন্ট করতে পারবেন, সেট নিয়ে কাজ করতে পারবেন ফরেন লুপের সাহায্যে। The Dart foreign loop accepts an expression as iterator and iterates through the elements one at a time in sequence. আপনার এই ফরেন লুপটা আমাদের যে কালেকশনের ডাটাগুলো থাকবে এগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান সে এক্সিকিউটিং করবে অ্যাট এ টাইম। প্রথমে যে ইন্ডেক্সটা থাকবে সে প্রথম ইন্ডেক্সের ডাটাটা নেবে, দেন আবার চলে আসবে সেকেন্ড ইন্ডেক্সে, থার্ড ইন্ডেক্সে এবং ফোর্থ ইন্ডেক্সে। কালেকশানে কিন্তু আমরা জানি যে ইন্ডেক্স জিনিসটা আছে, ইন্ডেক্স অবশ্যই থাকে, 0তম ইন্ডেক্স থেকে শুরু হয়। ফরেন লুপটা কিন্তু ইন্ডেক্স নিয়ে মূলত কাজ করে। দ্য ভেরিয়েবল বার হোল্ডস দ্য ভ্যালুজ অফ দ্য ইটারেশন। দ্য ফরেন লুপ এক্সিকিউট আনটিল এলিমেন্টস রিমাইন ইন ইটারেটরস। ফরেন লুপটা আপনার ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না আমাদের কালেকশনের ডাটা যতক্ষণ পর্যন্ত না শেষ হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ফরেন লুপটা চলতে থাকবে। এখন ফরেন লুপে কিন্তু যে আমি এখানে আরেকটা কথা বলেছি, ফরেন লুপের সবগুলো ডাটা কিন্তু আমাদের বারের মধ্যে থাকবে। আমরা যে ডাটাটা ঘোষণা করবো ডাটাটা সেখানে থাকবে। ফরেন লুপটা দেখেন, দ্য ফরেন লুপ ইন ডার্ট ইন ইউজ সিম্পলি ইটারেশন ওভার কালেকশন লাইক লিস্ট, সেট অর ম্যাপ। আমি অলরেডি বলে দিয়েছি। সিনটেক্সটা আসেন ফর বার ইন এক্সপ্রেশন। এখন আসেন বার কিন্তু ডাটা টাইপ, আমরা জানেন যে বার একটা স্পেশাল টাইপ কিওয়ার্ড হলো ডাটা ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা যে কোনো ডাটা টাইপ দিতে পারি। ইন হলো মূলত আমাদের সিনটেক্সের ইন টাইপ। এক্সপ্রেশন, এখানে যে আমরা এক্সপ্রেশন হিসেবে কিন্তু আমরা একটা কালেকশন পাস করব, লিস্ট, সেট, ম্যাপ, যে কোনো কালেকশন এখানে পাস করব। তো ফরেন লুপটা কী করবে, এই কালেকশানের যে ডাটাগুলো আছে সবগুলো কিন্তু এক একটা করে অ্যাট এ টাইম ওয়ান বাই ওয়ান এক্সিকিউশন করে কিন্তু সে ভারের মধ্যে রাখবে। সাপোজ বার আমরা নাম্বার দিই, যেটাই দিই সেটার মধ্যে কিন্তু সে অলরেডি রাখবে ডাটাগুলো। দেন আমাদের একবার স্টেটমেন্টে যেগুলো থাকবে সেই স্টেটমেন্ট নিয়ে কিন্তু সে কাজ করবে। এখানে আমরা যে স্টেটমেন্টটা দেবো সেটা নিয়ে কাজ করবে। এখন আসেন ফরেন লুপের ফ্লো চার্টটা কীভাবে সে কাজ করে। স্টার্ট এক্সপ্রেশন। এখন এক্সপ্রেশন হলো এক্সপ্রেশন, আমরা যে এক্সপ্রেশনটা এখানে দেব, এই যে প্রথমে বার ইন এক্সপ্রেশন, আমরা যে এক্সপ্রেশনটা দেবো সেই এক্সপ্রেশনটা এখানে সে নিয়ে কাজ করবে এবং কোড ব্লকে ঢুকবে। কোড ব্লক নিয়ে ততক্ষণ পর্যন্ত কাজ করবে নো এলিমেন্ট এক্সিস্ট, যতক্ষণ পর্যন্ত না এখানে কোনো এলিমেন্ট থাকছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ফরেন লুপটা কাজ করবে। যখন এখানে কোনো এলিমেন্ট থাকবে না তখনই কিন্তু সে লুপ থেকে বেরিয়ে যাবে। এটা হলো মূলত ফর লুপের মেন ভূমিকাটা। এখন এক্সাম্পল হিসেবে আমরা দেখি ভয়েড মেন। আমি এখানে একটা কালেকশন জাতীয় ডাটা নিয়েছি, লিস্ট 1 থেকে 10 থেকে 50 পর্যন্ত। আমি কী ব্যবহার করছি, বার আই। সাপোজ আই একটা ভেরিয়েবলের নাম, বার আমি এখানে বার দিয়ে আই একটা ভেরিয়েবল নিয়েছি। ইন আমার কিন্তু সিনট্যাক্সের ইন, ফর ইন লুপ যাতে সেক্ষেত্রে ইন এসেছি সেখান থেকে। এবং এখানে যে আমি লিস্টটা আছে এই লিস্টটা কিন্তু আমি এখানে পাস করেছি। পাস করার সাথে সাথে এখন আমার কালেকশনটা কতক্ষণ পর্যন্ত চলবে ফরেন লুপটা, আমার ফরেন লুপটা 0 থেকে কিন্তু 4তম ইন্ডেক্স পর্যন্ত চলবে। ক্লিয়ার? 0 ইন্ডেক্সে 10, 1 ইন্ডেক্সে 20 এবং 3 ইন্ডেক্সে 30, 4 ইন্ডেক্সে 3 ইন্ডেক্সে 40 এবং 4 ইন্ডেক্সে 50। যখন সে দেখবে যে 16 কোনো ডাটা নাই, 5 ইন্ডেক্সে কোনো ডাটা নাই, সেক্ষেত্রে কিন্তু ফরেন লুপ থেকে বেরিয়ে যাবে, ফরেন লুপে কোনো ডাটাই থাকবে না। এখন আসেন সেটার আরেকটা এক্সাম্পল,
সেম যে এক্সাম্পলটা আমি দেখিয়েছি। প্র্যাকটিক্যালি দেখি জিনিসটা আসলে কীভাবে কাজ করে, তাহলে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন। সেজন্য আমি চলে যাচ্ছি বিএস কোডে, আপনারাও বিএস কোডে চলে যাবেন। আমি এখানে দেখাচ্ছি ফরেন লুপটা কীভাবে কাজ করে। ফরেন লুপটা আমি বলেছি যে কী নিয়ে কাজ করে। ফরেন লুপটা সেট, ম্যাপ, লিস্ট, এই তিনটা জিনিস নিয়ে কাজ করে। তিনটা হলে ইটারেটর। তো আমি এখানে দিয়ে দিচ্ছি বার লিস্ট ইজ ইকুয়াল টু, এখানে আমি এখানে সেম লিস্টে আমি এখানে রাখছি, লিস্টে কিছু ডাটা রেখেছি। এখন আমরা যদি লিস্টটাকে প্রথমে আমি দেখাই, এটার ফরেন লুপের উপকারিতাটা আসলে দেখা যায়। আমি যদি লিস্টের ডাটাগুলো প্রিন্ট করতে চাই, তাহলে আমি এখানে একটা লিস্ট দিয়ে দিলাম, লিস্টটাকে প্রিন্ট করলাম। দেখেন লিস্টটা আমার কীভাবে আসে, জাস্ট আমার এখানে কালেকশন দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে ইন্ডেক্স ওয়াইজ লিস্টটা আমার প্রিন্ট করবে, ইন্ডেক্স ওয়াইজ। সেক্ষেত্রে কীভাবে প্রিন্ট করবো, আমি এখানে দিয়ে দেবো ইন্ডেক্স 0তম ইন্ডেক্সে কী ডাটা আছে, তাহলে আমি প্রিন্ট করলাম 10। এইভাবে যদি আমি করতে থাকি, তাহলে আমার প্রত্যেকবার কিন্তু ইন্ডেক্সটা চেঞ্জ করতে হচ্ছে। 1, তারপরে 2 দিতে হচ্ছে এবং 3 দিতে হচ্ছে। 3বারে কিন্তু আমি ইন্ডেক্সগুলো দিতে হচ্ছে, তাহলে আমার ডাটাগুলো আসলো। এখন এখানে দেখেন আমি কতগুলো লাইন লিখতে হয়েছে। এই সমস্যার সমাধানের জন্য আমি যদি জাস্ট ফরেন লুপটাকে কল করি, তাহলে কিন্তু আমার জিনিসটা ক্লিয়ার। আমি দিয়ে দিচ্ছি ফরেন লুপ সিনট্যাক্সটা। আমি বলেছি ফরেন লুপের জন্য প্রথমে ভার থাকবে, তারপর এলিমেন্ট ইন্ট কালেকশন দিতে হবে। আমি এখানে কালেকশন হিসেবে কি পাস করব, কালেকশন হিসেবে আমি এখানে লিস্টটাকে পাস করে দিচ্ছি। লিস্টটাকে আমি পাস করেছি। এখন আমার সবগুলো ডাটা কিন্তু অ্যাট এ টাইম প্রত্যেকবার কিন্তু এক একটা করে ডাটা কোথায় যোগ হবে, এসে আমার এখানে এলিমেন্টে যোগ হবে। ক্লিয়ার? আমার এলিমেন্টের সবগুলো ডাটা থাকবে। আমি যদি প্রিন্ট করি এলিমেন্টের প্রোগ্রাম এলিমেন্টটাকে আমি প্রিন্ট করলাম। প্রত্যেকবার কিন্তু অ্যাট এ টাইম 1 বাই 1 এক্সিকিউটিং করবে। কত পর্যন্ত দেখছেন, জাস্ট কয়েকটা লাইনে আমার 50 পর্যন্ত চলে এসেছে। এখন যদি আমরা চাই যে আমাদের লিস্টের সবগুলা ভ্যালু আমরা যোগ করে দেখতে চাচ্ছি, আমাদের লিস্টে যতগুলা ভ্যালু আছে ইন্টিজার টাইপের সবগুলা কিন্তু আমরা এখন যোগফল দেখতে চাচ্ছি, সেটা আমরা চাইলে কিন্তু ফরেন লুপের সাহায্যে করতে পারি। সেটা কিভাবে, সেজন্য আমরা একটা বার রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সেখানে আমরা ইনিশিয়ালি 0 রেখে দিচ্ছি। এখন আমরা ফরেন লুপটা ব্যবহার করব, সেই জন্য ফর আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর আমরা এখানে বার সাপোজ এখানে দিয়ে দিলাম সাম, বার সাম ইন কি দেব এখানে আমরা লিস্ট, কারণ আমাদের এখানে একটা ইটারেবল জাতীয় ডাটা দিতে হবে, কালেকশন দিতে হবে, সেই জন্য আমরা লিস্টটাকে পাস করে দেব। তাহলে এখানে দেখেন এখানে কি আসলো, আমাদের সবগুলো ডাটা কিন্তু এক একটা করে সামে আসলে ফসাইলো। এখন যদি আমরা রেজাল্ট প্লাস প্রথমবার রেজাল্টে যে ডাটাটা থাকবে প্লাস ইকুয়াল সাম, এর অর্থ হলো প্রথমবার রেজাল্টে যে ডাটাটা আছে, প্রথমবার আমাদের রেজাল্টে আসবে 10, 10-এর সাথে প্লাস ইকুয়াল মানে 10-এর সাথে আবার যোগ হবে সামে যে ডাটাটা থাকবে, সেটা যোগ হয়ে আবার আমাদের রেজাল্টে স্টোর হবে। দেন আবার যে রেজাল্টে যে ডাটাটা আছে সেটার সাথে আবার সামে যে ডাটাটা আসবে থার্ড ইন্ডেক্সে, সেটা যোগ হয়ে আমার রেজাল্টে স্টোর হবে। রেজাল্টটাকে প্রিন্ট করি, তাহলে দেখতে পারবো আমাদের আউটপুটটা। আমি প্রোগ্রামটাকে রান করছি, দেখতে পাচ্ছেন আমাদের 1 থেকে 50 পর্যন্ত টোটাল সামেশন আছে 155। তাহলে আপনারা দেখলেন কিভাবে ফরেন লুপ ব্যবহার করে আমি কালেকশনের মধ্যে যোগ করতে পারেছি। এখন যদি আমরা আবারও আরেকটা এক্সাম্পল দেখাই যে সেটের মধ্যে আমরা কিভাবে ফরেন লুপটা ব্যবহার করব, সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি সেট, কোন টাইপ সেট আমরা দিয়ে দিচ্ছি স্ট্রিং টাইপের একটা সেট আমরা নিচ্ছি নেম নামে একটা সেট অলরেডি আমরা ডিক্লেয়ার করেছি। এখন আমরা এখানে নেম দিয়ে দিচ্ছি কিছু, সাপোজ আমরা কিন্তু চাইলে সেটটাকেও কিন্তু ফরেন লুপ ব্যবহার করে প্রিন্ট করতে পারি। ফরেন লুপ ব্যবহার করে আমরা সেটকেও প্রিন্ট করতে পারি। এলিমেন্ট কালেকশন হিসেবে আমরা এখানে দিয়ে দিচ্ছি নেমটাকে আমরা এখানে পাস করছি। এখন আমরা যদি আমাদের এলিমেন্টে দেখতে চাচ্ছি এলিমেন্টে কি আসে জমা হলো, এখন আমরা এলিমেন্টটা প্রিন্ট করব। এলিমেন্ট মানে এখানে প্রথম দেখেন প্রথম ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স, থার্ড ইন্ডেক্স, ফোর্থ ইন্ডেক্স, প্রত্যেকবারে কিন্তু একবার এক একটা ডাটা এসেছে। কতক্ষণ পর্যন্ত এসেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের সেটটা এমটি না হচ্ছে, সেটের এরপরে ডির পর আর কোনো ভ্যালু নাই, সেক্ষেত্রে আমাদের এলিমেন্ট আর কোনো ডাটা আসে নাই, আমাদের কন্ডিশন ফলস হয়ে গেছে এবং আমাদের ফরেন লুপ থেকে বের হয়ে গেছে। আপনারা 3টা জিনিস কাজ করতে পারেন এর সাথে, লিস্ট,
সেট, ম্যাপ তিনটেই কিন্তু আমাদের কালেকশন। এই কালেকশন নিয়ে কিন্তু ফরেন লুপে কাজ করবে, আদারওয়াইজ অন্য কোথাও ফরেন লুপটা কাজ করবে না। তাহলে আজকের ক্লাসে আপনারা অলরেডি জানলেন কীভাবে ফরেন লুপটা ব্যবহার করতে হয়। ধন্যবাদ।